গত 2 দিন আগে ইন্ডিয়া বিশ্বকাপ জয়লাভ করার কারণে বাংলাদেশের মানুষকে এই জয়ের আনন্দের অংশীদার করার জন্য সিলেট অংশ দিয়ে পানি ছেড়ে দিয়েছে বাংলাদেশের মধ্যে। ইন্ডিয়া বলল যে আমরা আনন্দ করি, তোমরাও আনন্দ করো। তো ওরা যেই আনন্দের পানি ছেড়ে দিয়েছে, সেই আনন্দের পানিতে হাবুডুবু খেয়ে সিলেটের মানুষ প্রাণ হারাচ্ছে। যেটা কারো জন্য খেলা আর অন্যের জন্য সেটা মৃত্যু হয়। ছোটকালে ব্যাঙ আর ছোট বালকের একটা গল্প ইংরেজিতে ছিল, আমরা পড়েছিলাম। তো বাচ্চারা পানিতে ঢিল মেরে আনন্দ উপভোগ করে, আর ব্যাঙের বাচ্চারা সেখানে মারা যায়, তারা জীবন হারায়। তাদের জীবন হারানো দেখে ছোট বাচ্চারা আনন্দ পায়। ঠিক বিশাল আকৃতির ভারত একটি দেশ, আর তারা আমাদেরকে সীমান্তের মধ্যে পাখির মতো গুলি করে যেভাবে আমাদেরকে শেষ করে দেয়, সে শেষ করার মধ্য দিয়ে তারা আনন্দ খুঁজে পায়। পানি ছেড়ে দিয়ে আমাদেরকে পানির মধ্যে হাবুডুবু খেয়ে আমাদের জীবন শেষ করে দিয়ে তারা সেখানে আনন্দ খুঁজে পায়। এই যে আনন্দ খুঁজে তারা পাচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে আমরা। গত কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেছিলেন। তো উনি ভারত সফর থেকে ব্যাক করার পরে সাংবাদিক সম্মেলন হয়েছে। সেই সাংবাদিক সম্মেলনে ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি ভারতকে কি দিয়েছেন আর ভারত থেকে কি নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী কি উত্তর দিয়েছে জানেন? আমি ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন স্মরণ রাখবে। তো আরেক সাংবাদিক প্রশ্ন করছে, তা ভারত আপনাকে কি দিয়েছে? আমি সবাইকে দিতে ভালোবাসি, আমি কারো থেকে নিই না, আমি দিই, আমি ফিডব্যাক চাই না। তো উনি আমাদের বুকের উপর দিয়ে রেল লাইন দিয়েছে ভারতের, সেটা আসাম হয়ে আখাউড়া দিয়ে ঢুকে ভারতের জন্য উপকার বয়ে নিয়ে আসবে। আমাদের জন্য কি নিয়ে আসবে, তার বিনিময়ে আমরা কি পাবো, এটা ওনার মাথায় ছিল না। এবং উনি বড় হয়েছে, ওনার যথেষ্ট কি বলবো, দানবীর দান করেছে। কিন্তু সেই দানটা যে আমার সিলেটি ভাইদের জন্য কাটা হয়ে দাঁড়াচ্ছে, সিলেটের মানুষের জন্য কাটা হয়ে দাঁড়াচ্ছে, সেটাকে একবার উনি চিন্তা করছে? একটা কথা আছে না, স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে সেই পশুজন। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই ভাব সম্প্রসারণের ভাবার্থে আপনি কোন প্রাণীকুলের অন্তর্ভুক্ত আপনি বুঝে নেবেন, বা আপনাকে যারা সমর্থন দেয় তারাও বুঝে নেবে। আপনার যে অবস্থা, আপনি যাদের অন্তর্ভুক্ত হয়েছেন ঠিক তারাও তাদের অন্তর্ভুক্ত। পরিবর্তন তাদের জন্যও নাই, আপনার জন্যও নাই। অতএব ওই বিষাক্ত প্রাণীকে মানুষ বেশি দিন বাঁচিয়ে রাখে না, কারণ মানুষের ক্ষতি হবে, পরিবেশের ক্ষতি হবে, তাই মানুষ বেশি দিন বিষাক্ত প্রাণীকে বাঁচিয়ে রাখে না। আপনাদের অবস্থা কি হবে এটা আপনারাই ভালো জানেন, সেদিকে যেতে চাচ্ছি না। কিন্তু সে আনন্দের মধ্য দিয়ে সিলেটের মানুষরা যেভাবে ডুবে যাচ্ছে, 2022 সালের বন্যা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বন্যা হয়েছিল। 22 সাল থেকেও আপনারা কোনো শিক্ষা নিতে পারেন নাই আমার দেশের নেতা নেত্রীরা। সেই 22 সালের ঘটনাটা আবারও পুনরাবৃত্তি হয়েছে, আবারও মানুষ প্রাণ হারাচ্ছে। আমরা কি আসলেই বারবার এইভাবেই নির্যাতিত হব? আমরা কি বারবার বড়র হাতে এভাবেই কি আমরা মারি খেতে থাকব? আমরা কি আসলে কখনোই মাথা তুলে কথা বলতে পারবো না? আমাদের কি এ নিয়ে আসলে কোনো কিছু করার নাই? প্রতিকার নেওয়ার কোনো সুযোগও নাই আমাদের জন্য, প্রতিবাদেরও কোনো সুযোগ নাই। আমরা কি মন এত আমাদের বড়, আমরা শুধু দিতেই থাকবো? তাদের থেকে আমরা কি কিছু নিতেও পারবো না? বর্ষাকালে পানি ছেড়ে দেয়, আর যখন গ্রীষ্মকাল আসে তখন আমার এলাকাটা মরুভূমি হয়ে যায় আমাদের দেশটা। মাননীয় প্রধানমন্ত্রী এত উদার মনের অধিকারী আপনি, আমি আপনার মন পুরা বঙ্গোপসাগরের চেয়ে বেশি হবে বলে আমার মনে হচ্ছে। আপনার এই মন নিয়ে আপনি বঙ্গোপসাগরে সিডর আইডার মতো একটা ঘূর্ণিঝড় তুলে উড়িষ্যার দিক দিয়ে আপনি চলে যান।